হাই ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাউন্ডারি। আমরা খুব সহজে কীভাবে বাউন্ডারি করতে পারি। দেখুন, তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দিস মাই চ্যানেল। দেখুন, এখানে কিছু অবজেক্ট আছে, এখানে আমি কীভাবে খুব সহজে বাউন্ডারি করতে পারি। দেখুন, বাউন্ডারি করার জন্য বেশি কিছু লাগবে না, শুধুমাত্র বাউন্ডারি কমান্ডটা নিলেই আপনার হয়ে যাবে। এমনি তো পলিলাইন দিয়েও বাউন্ডারি করতে পারি, কিন্তু পলিলাইন দিয়ে বাউন্ডারি আমরা করবো না এখানে। হ্যাঁ, দেখুন, এই পলিলাইন দিয়ে আমি বাউন্ডারি করছি। কোনো ক্ষেত্রে দেখুন, যেখানে কার্ভ আছে বা যেখানে আপনার লাইনটা আঁকা বাঁকা, সেখানে অবশ্য বাউন্ডারি করতে খুব সমস্যা হয়, তখন বাউন্ডারি কমান্ড নিয়ে আমরা বাউন্ডারি করব। দেখুন, আমি পলিলাইন নিয়ে এখানে আমি বাউন্ডারি করে ফেললাম। এখানে আরও করছি। দেখুন, এই বাউন্ডারিগুলো পলিলাইন দিয়ে করতে পারছি এই কারণেই যে লাইনগুলো স্ট্রেট আছে। স্ট্রেট থাকার কারণে এগুলো খুব সহজে বাউন্ডারি হয়ে যাবে। কিন্তু আপনার কার্ভের ক্ষেত্রে আপনি কখনোই পারবেন না একটা বাউন্ডারি করতে এই পলিলাইন দিয়ে। কারণ কি, যেখানে কার্ভ সেখানে আপনি মিলাতে পারবেন না, এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। আমাদের বাউন্ডারি করার প্রয়োজনীয়তা কী? দেখুন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের হ্যাশ দেওয়ার প্রয়োজন হয়। বাউন্ডারি না থাকলে আমাদের হ্যাশ হয় না। বাউন্ডারি না থাকলে হ্যাশ হয়, বাট কোনো জায়গা দিয়ে যদি একটু খোলা থাকে বা ওপেন থাকে, ট্রিম করা থাকে বা ব্রেকেট পয়েন্ট থাকে, মানে সে জায়গায় লাইন নেই, সেখানে আপনার কিন্তু কখনোই সম্ভব হবে না আপনি হ্যাশ দেওয়া। আপনার যদি হ্যাশ না নেয়, আপনি এই পদ্ধতিটা ইউজ করে আপনি হ্যাশ দিতে পারবেন। বাউন্ডারি দিয়ে শুধুমাত্র লাইনটাকে সিলেক্ট করে আপনি হ্যাশ দিতে পারবেন। দেখুন, আমি বাউন্ডারি করবো কীভাবে আপনাদের দেখাচ্ছি। এখানে আমাকে বেশি কিছু করতে হবে না, শুধু আমরা বাউন্ডারি কমান্ডটা নেব। দেখুন, আমি প্রথমে বাউন্ডারি কমান্ডটা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাউন্ডারি বাউন্ডারি কমান্ড নিয়ে নিলাম। আমি নিউয়ে নিব। তারপর দেখুন, পলিলাইন আছে, রিজন আছে, আমি রিজন নিয়ে করবো। আমি পলিলাইন দিয়ে করবো, ঠিক আছে। হ্যাঁ, আমি নিউয়ে ক্লিক করব। এখন আমি অবজেক্টগুলো সিলেক্ট করব যে লাইন বরাবর আমাকে বাউন্ডারি করতে হবে। দেখুন, আমি সিলেক্ট করলাম, রাইট বাটন। এখন রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন পিক পয়েন্ট, উপরে দেখুন লেখা আছে পিক পয়েন্ট। আমি পিক পয়েন্টে ক্লিক করব। পিক পয়েন্টে যদি আমি ক্লিক করে আমি কোথায় আমি এই বাউন্ডারিটা চাই, ওই স্থানে ক্লিক করলে আমার বাউন্ডারিটা অটোমেটিক চলে আসবে। দেখুন, বাউন্ডারিটা চলে আসছে। আবারও আমি দেখাচ্ছি, ভিও এন্টার নিউ দিয়ে আমি অবজেক্টগুলোকে সিলেক্ট করব যে লাইন বরাবর আমার বাউন্ডারি লাগবে। দেখুন, এই যে আমি এখন পিক পয়েন্টে ক্লিক করে আমি ওখানে ক্লিক করব, আমার বাউন্ডারিটা হয়ে যাবে। আপনারা এভাবে যে কোনো বাউন্ডারি ইচ্ছে করলে নিতে পারবেন। আপনাদের কাজ সহজ করার সুবিধার্থে আপনারা এটা ব্যবহার করতে পারেন। বাউন্ডারি আপনাদের বিভিন্ন কাজে লাগতে পারে, যেমন ধরুন শুধুমাত্র হ্যাশের কাজে লাগবে তা কিন্তু নয়, আপনারা অন্য কাজেও বাউন্ডারিটাকে ব্যবহার করতে পারবেন। এখানে বাউন্ডারি করা আছে, দেখুন, আমি সিলেক্ট করে তারপরেও করে নিলাম। তারপরও আবার আরেকটা আমি উপরে দেখাচ্ছি, ভিও এন্টার নিউ অবজেক্ট, সিলেক্ট অবজেক্টগুলো সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আমি পিক পয়েন্টে ক্লিক করব। পিক পয়েন্টে ক্লিক করলাম। দেখুন, আমার বাউন্ডারিটা, এখন রাইট বাটন ক্লিক করে আমার বাউন্ডারিটা হয়ে গেছে। এভাবে আপনারা বাউন্ডারিটা করে নিতে পারেন। আর বাউন্ডারি করার জন্য তেমন কোনো সমস্যা আপনাদের হবে না আশা করছি। বাউন্ডারি দেখুন, এখানেও বাউন্ডারিটা হয়ে গেল। দেখুন, এই তো আমার বাউন্ডারিটা হয়ে গেছে। আপনার ইচ্ছা করলে এই পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, অবশ্যই আমি আপনাদের কমেন্টসে উত্তর দেবো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ।